শালিমার স্টেশন থেকে উদ্ধার 500 গ্রাম সোনা, ঘটনায় ধৃত দুই বিহারের বাসিন্দা। শালিমার স্টেশনে ধৃত দুই সোনার পাচারকারী, উদ্ধার প্রায় 500 গ্রাম গয়না। শনিবার স্টেশন থেকে উদ্ধার হলো সোনার গয়না। মঙ্গলবার রাত্রি 12টা 15 মিনিট নাগাদ শালিমার স্টেশনে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখা যায় জনৈক দুই ব্যক্তিকে। স্টেশনে কর্তব্যরত জিআরপি আধিকারিকদের এই যুবকদের আচরণ সন্দেহজনক মনে হলে তারা তাদেরকে দাঁড় করিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করে। এরপরই তাদের জেরা করতেই তাদের ব্যাগ থেকে উদ্ধার হয় প্রায় 485.79 গ্রাম সোনার গয়না। শালিমার জিআরপির দাবি, ধৃতরা কলকাতা থেকে বিহারের উদ্দেশ্যে রওনা দিচ্ছিল। সেই সময়ই তারা সোনা সমেত ধরা পড়ে যায়। জিআরপি সূত্রে জানানো হয়, ধৃতদের নাম সুরজ কুমার, বয়স 42, এবং ধীরাজ কুমার, বয়স 28 বছর। দুজনেই বিহারের ভোজপুর জেলার বাসিন্দা। সুরাজের বাড়ি নেহরু নগরে, ধীরাজের বাড়ি মীরগঞ্জ এলাকায়। পুলিশ সূত্রে খবর, তাদের কাছে উদ্ধার হওয়া সোনার চেন এবং লকেটের কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেনি ধৃতেরা। প্রাথমিকভাবে আধিকারিকরা মনে করছেন কোনো পাচার চক্রের সঙ্গে জড়িত থাকতে পারে তারা। উদ্ধার হওয়া গয়না বাজেয়াপ্ত করা হয়েছে। ধৃতদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে শালিমার জিআরপি। এই ঘটনার তদন্ত শুরু করেছে শালিমার জিআরপি। ধৃতদের বিরুদ্ধে যথাযথ আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে। তাদের মঙ্গলবার আদালতে তোলা হবে। পুলিশ ধৃতদের 5 দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়েছে। ধৃতদের সঙ্গে অন্তর্রাজ্য পাচার চক্র যুক্ত আছে কিনা তাও খতিয়ে দেখছে তদন্তকারী আধিকারিকরা। ব্যুরো রিপোর্ট, আমাদের টিভি।